ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় কাপড় শুকানো দড়ি টানানোকে কেন্দ্র করে ভাড়াটিয়ার হামলায় জুয়েল আহমেদ নিহত হয়েছে। এই ঘটনায় নিহতের ছোট ভাই সোহেল আহমেদ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি সকালে শহরের মোল্লাবাড়ি সড়কে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, মোল্লাবাড়ি সড়কের ভাঙাড়ি ব্যবসায়ী সরফরাজের পরিবারের সঙ্গে বাড়ির মালিক জুয়েল আহমেদের পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল। শুক্রবার সকালে সরফরাজের পরিবার জুয়েলের বাড়ির প্রবেশপথে কাপড় শুকানোর দড়ি টানাতে গেলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে সরফরাজ এবং তার পরিবারের সদস্যরা লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে জুয়েল এবং তার প্রবাসী ভাই সোহেলের উপর অতর্কিত হামলা চালায়। আহত দুই ভাইকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল আহমেদকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল আহমেদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রধান অভিযুক্ত সরফরাজ এবং তার স্ত্রীকে আটক করেছে। প্রচন্ড আওয়াজ হয়েছে, তখন আমার ঘুমটার ডিস্টার্ব হচ্ছে। বারবার করতে আমার ওয়াইফে বললাম যে না, বিষয়টা কি একটু দেখে আসি। আর আইসিও দুজনে মারার কোনো উদ্দেশ্য করে যে প্রতিদিন তোরা কেমন করো তোকে আজকে সাইজ থাকবে। এখানে এসে দেখলাম তো অনেক মানুষের জায়গায় দাঁড়ানো, একটা লোক মানে বলে নাই। পরে আমি এদিকে যাইছি, আমি দেখছি আসার পরে দেখি যে ওদের সরকারের হাতে একটা দাও, ওর ছেলের হাতে একটা দাও, আর এক ছেলে একটা দাও। আর ওর সাথে আরো দুইটা ছিল কামাল নাকি মালিক, ওদের সাথে দেখলাম যে রড। আমি বললাম তোরা এগুলো রাখছিস কে? তখন আমি গাড়ি বলো, ওই চোরা বাচ্চা তোরা এগুলো রাখছিস কে? এগুলো কি করছিস? তখন ওগুলো ফেলাই দিল আমার থেকে। আমি আমার এই ওয়ার্ডের সিনিয়র সঙ্গে হ্যাঁ, তখন ওরা ফেলাই দিল। ফেলাই দেওয়ার পর আমি ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে আমি বললাম যে তোরা ওর বউ আসো কাকা, আমার এই মাছ এখন করতে দেখার জিনিসটা খারাপ হয়ে গেছে। তা আমি ভিতরে গেলাম, ভিতরে কারো পেলাম না। পরে ওই সেটে যাই দেখি একটা ছেলের মাথা ফাটায় রক্ত করতেছে, পুরো অসুস্থ। সে ছেলেটার নাম কি? না না, জুয়েল না, সোহেল। তখন আমি কি করলাম, ওরে তারা করে একটা রিক্সা উঠেলাম। একটা রিক্সা এমন টাইমে কোনো লোক পাইতেছি না যে ওরে পাঠাবো। পরে তার আগে শুনে গেছে আর একটা ছেলে করে গেছে, হ্যাঁ করে গেছে। আমি বললাম দেখে ওরও মারছে। তখন আমি বললাম যে ওরে কোনো তোর ওরে উঠা। পরে আমি দিশা না পাই, আমি আবার ব্যাক করলাম। ব্যাক করে সব হস্তে বললাম কি এদিকে তুই তো মারছোস, এগুলো মারা যাবে, এগুলো নিয়ে হসপিটালে যা। তখন ওরে দিয়ে আমি ওরে দিয়ে আর ওপর দিয়ে হসপিটালে পাঠালাম যে এই অবস্থায় নিয়ে যা। হ্যাঁ, ওরা হসপিটাল নিয়ে গেল। পরে 9টার দিকে শুনলাম যে ঘটনা স্কুলে মারা গেছে। তারপরে আমি আর হসপিটালে যে মারা গেছে, যে মারা গেছে তার আঘাত ছিল কোথায়? হ্যাঁ, এই আঘাতটা আমি দেখি না হসপিটালে। আপনি বলেন। তারা এখানে ভাড়া থাকে প্রায় 15 বছর। তাদের সাথে আমার অত ভালো সম্পর্ক না, আবার ঝরগাও না। কিন্তু আমাদের বাড়িতে এসে উন্ডা হলো মাতব বাড়ি করে। যখন বৃষ্টির পানি হয় তখন মনে করেন এই যে পাইপ আছে না, পাইপ দিয়ে মনে করেন রাস্তার নিচ দিয়ে আবার ড্রেনের সাথে যোগ আছে, পানি বের হয়ে যায়। মানে আমাদের থেকে উন্ডাই মুস্তানি করে বেশি, বুঝছেন। আবার মনে করেন রোডে আসে কাপড় চোর ছড়ানোর জন্য। আবার আম্মু যদি কিছু বলে, আম্মুরে মনে করেন খারাপ ভাষায় কথা বলতে চায়, ঝরগা করতেছে। আমরা ভয় কিন্তু ওনাদের সাথে কথা বলি না, কারণ সম্মান। আমরা বাড়ি এলেও কিন্তু আমরা সম্মান দেখি যে ওনার সাথে লাগবো না। আমরা তো জানি উনি খারাপ, ওনার সাথে লাগলে আমাদের সম্মান থাকবে না। কিন্তু উনরা এটা পরিকল্পিতভাবেই এটা মারামারি। এই জায়গাটা বিক্রি করতে চাইছিল, আমরা হলো দিব না। আমরা উনরা হলো হ্যাঁ কম দামে এলো নিবে, আমরা হলো বেশি দামে বিক্রি করব। আমার ভাই এবার বললো যে না, এখন আর বিক্রি করবো না, তো বিদেশ থেকে ঘুরে আসি, কিছু টাকা পয়সা হাতে হইলে আসতে তিনি পরে বিক্রি করব। কিন্তু ওদের হলো আর দেরি হচ্ছে না। আচ্ছা, আজকে যে হত্যাকাণ্ডের সাথে কে কে জড়িত? এটা কে কে জড়িত মনে করেন দুইটা ছেলে। নাম কি ওদের? নাম বলেন। ওর দুইটা ছেলের অত নাম জানি না, কিন্তু ওই সরফরাজ হলো ওই লোকটার নাম, বুঝছেন। আর বোন নাম কি যেন মনি না কি যেন বলে, আসলে অত মিশা হয় না, জানিও না। বিষয়টা হচ্ছিল আমি ঘুমানো ছিলাম, তখন ওদের বাসায় অনেক চিৎকার শুনতে পাই। কয়টা বাজে তখন বলছেন? তখন 7:25 বাজে। আপনার নাম কি? আমার নাম হচ্ছে রোকিয়া। প্রতিবেশী আপনি? জি, এই যে বিল্ডিং আমার প্রতিবেশী। জি, প্রতিবেশী। এখন বলেন। তখন আমি ছাদে যাই, ছাদে যাওয়ার পরে দেখলাম যে খুব কান্নাকাটি করতেছে ওর আম্মা, ওর ভাইয়ের গেঞ্জি ছিঁড়া। তখন বিষয়টা কি হইলো আমি ওইটা আর কেমনে জানবো। তখন আমি আবার বাসায় চলে আসি। ওরা যখন নিরিবিলি হয়ে যায় চলে আসি। কিছুক্ষণ পরে শুনি যে বিকট শব্দ ওদের বাসার ভিতরে। তখন আমি আবার দৌড়ে যাই, সবাই তো ঘুম, আবার দৌড়ে ছাদে যাই। ছাদে যাওয়ার পর দেখি 4-5 জন লোক অলরেডি ওদের ভিতরে ঢুকে গেছে। তখন ওই সোহেল যে ছেলেটা হতো হসপিটালে ভর্তি, ওকে আমি বললাম যে তুমি এই গেট খুলে দাও।
আমরা অনেক লোকজন আমাদের আরো প্রতিবেশীরা গেটের বাইরে দাঁড়িয়ে আছে, তা ও যখনই গেটটা খুলতে আসে তখন ওকে বাড়ি দিয়ে ফেলে দেয়। আর আমরা ওইখান থেকে চিৎকার করতেছি, বাড়ি দিয়ে ফেলে দিয়ে 4-5 জন লোক করে এমনভাবে পা থেকে মাথা পর্যন্ত এমন নির্মমভাবে ওকে বাড়ি আজকে ইস্কা আঘাত করলো। তখন আরেকটা ছেলে গেট টপকায় এসে গেটটা খুলে দিল, তখন আমরা ভিতরে আসার পরে তো অনেক গুরুতর আহত ওরা, ওইভাবে হসপিটালে নিয়েছে, পথেই একটা ভাই ওর মারা গেছে, ওর মাও অনেক আহত অবস্থায় আছে। আপনি কি চিনতে পারছেন এদেরকে? এদের আমি চিনি না, কিন্তু আমি তো ওদের চিনি। এখন ওরা আমার খাস প্রতিবেশী, আমি যতটুকু দেখছি আমাদের তো প্রতিবেশী হিসেবে দায়িত্ব নাকি আগায় আসবে, তখন আমরা আগায় আসবো। এখন গেট লাগানো, ওকে বলছি যে তুমি গেটটা খুলে দাও, আমরা ঢুকি। আমরা 999 মাধ্যমে মেসেজ পাই যে এই জায়গায় একটা রশি টানানোকে কেন্দ্র করে এখানে একজন লোক হত্যা করা হয়েছে। তাৎক্ষণিক আমরা আসার পরে এখানে এসে একজন আসামিকে, মেন আসামি যে মূল হোতা সরাফত, তাকে আমরা সরফরাজকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তারপরে তারই সূত্র ধরে সরফরাজের স্ত্রীকেও গ্রেপ্তার করি। আচ্ছা, কি অবস্থা বর্তমান এলাকার পরিস্থিতির থমথমে অবস্থা এবং এই হত্যাকাণ্ডের যে আলামত সেগুলো আমরা জব্দ করেছি। আচ্ছা।